হ্যালো ভিউয়ার্স, পিআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি প্লাবন আপনাদের জানাই একটি নতুন ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পরে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করেছি। অ্যাম্পলিফায়ারটা হচ্ছে কুষ্টিয়া এক ভাইয়ের জন্য তৈরি করা। ভাই কালকের আগের দিন আর কি অর্ডারটা করে, এমনকি আমাকে বলে যে একদিনের ভিতর বানিয়ে দিতে। গতকালকে দেওয়ার কথা ছিল, কিন্তু ভাই বলে যে আরেকটু সময় নিয়ে সুন্দরভাবে কাজটা করে দেন। তাই হচ্ছে আরও একদিন সময় পেয়ে আমরা সুন্দরভাবে কাজটা করেছি। কালকে আমরা 90% কাজ কমপ্লিট করে রেখে গিয়েছিলাম, এমনকি আজকে সকালবেলায় এসে বাদবাকি যে 10% কাজ আছে এটা সুন্দরভাবে করার চেষ্টা করেছি। আমরা ভিতরে কী কী ব্যবহার করেছি, এমনকি অ্যাম্পলিফায়ারটি কত ওয়াটের বা এটা টোটাল দাম কত, বিস্তারিত সব কিছু ভিডিওর ভিতরে জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু অনেক দিন পরে আমি যে কোনো একটা অনেক দিন পরে একটা অ্যাম্পলিফায়ার বানিয়েছি। এই কদিন আইপিএসের প্রচুর পরিমাণে চাপ ছিল, অনেক দিন পরে খুব ঠান্ডা মাথায় অ্যাম্পলিফায়ারটা বানিয়েছি। এখন আমরা সামনে সর্বপ্রথম দেখি, আমরা এখানে হচ্ছে সিলভার কালারের একটা অ্যালকামন শিট ব্যবহার করেছি। সিলভার কালারের ভলিউম নব দেখতে পাচ্ছেন, একটা পাওয়ার সুইচ, এই যে দেখেন কতটা কিউট, একদম কিউট। এরপরে হচ্ছে 4টা এলেঙ্কি নাট, হচ্ছে একদম সিম্পল ডিজাইনে করে দিয়েছি। কাস্টমার বলেছিল লেভেল লাইট দিতে, কিন্তু আমি চায়না লেভেল লাইটের উপরে বিশ্বাসী না, তাই দেইনি। কাস্টমারকে সরাসরি বলেছি, এমনকি লেভেল লাইট দিলে আমার কাছে কেমন কেমন লাগে, খ্যাত খ্যাত কেমন বাংলা বাংলা। দেখেন এই যে লেভেল লাইট ছাড়া কত সুন্দর, ওয়াও, দেখার মতন, একদম অ্যাকুরেট। এরপরে আমরা যাব হচ্ছে ভিতরের দিকে। অ্যাম্পলিফায়ারের ভিতরে আছে একটা স্টুডিও টোন কন্ট্রোল, একটা স্টুডিও স্পিকার প্রোটেকশন উইথ শর্ট সার্কিট, এমনকি পিআর ইলেকট্রনিক্সের আপডেট একদম নিউ ভার্সন 4+4 স্টুডিও সার্কিট, যেটায় আমরা ব্যবহার করেছি ভালো মানের হিটসিং। এমনকি এইখানে দেখতে পাচ্ছেন 1943-এর দিন শেষ, NJWর দিন শুরু, NJW সিরিজের অরিজিনাল ট্রানজিস্টর। এটা দাম বেশি, কিন্তু কাস্টমারকে দিলে কাস্টমারও থাকবে খুশি, যেটা হচ্ছে নিয়ম। এরপরে আমরা ব্যবহার করেছি কি সামুয়া কোম্পানির 80 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারাডের 2টি ক্যাপাসিটর ফিল্টার হিসাবে। অটো ফ্যান কন্ট্রোল সার্কিট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি লাগানো। আর একটা আড্ডা কোম্পানির একদম ভালো মানের ফ্যান, হাই স্পিড। এখানে যে ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, ট্রান্সফরমারটি দিয়ে একটা ট্রান্সফরমারে সবগুলো ভোল্টেজ থাকার কারণে এতটা সুবিধা হয়েছে যে একটা ট্রান্সফরমার দিয়ে আমরা ফ্যান চালাতে পারছি, প্রোডাকশন চালু করতে পেরেছি। হাই ভোল্টেজ হিসাবে চলতেছে আমাদের অ্যাম্পলিফায়ার সার্কিট, এমনকি ব্লুটুথ ডিভাইস, টোন কন্ট্রোল সব একই ট্রান্সফরমার থেকে, কিন্তু চুল পরিমাণ কোনো নয়েজ নাই। চুল পরিমাণ স্পিকার লাগায় রাখলে বোঝারই উপায় নাই যে স্পিকার লাগানো আছে। গেল। এরপরে পিছনের দিকে আমরা ডবল ইনপুট রাখতে বলেছিল ভাই আমাদের, তাই আমরা ডবল ইনপুট রেখেছি। যেমন এখানে রয়েছে মিক্সার ইনপুটের 2টা সকেট, মানে এটাকে অ্যালকন সকেট বলে। এরপরে RC সকেট রয়েছে, এমনকি ব্লুটুথটাকে অন অফ করার জন্য রয়েছে একটা সুইচ। পোস্ট ব্যবহার করেছি ডেল্টা 9001-এ যে দামিগুলো ইউজ করে আমরা সেইটা। PG11 ইউজ করা আছে, এটা হচ্ছে PG9 ইউজ করা আছে। ফিউজ প্রোটেকশন আছে। এই যে ফ্যানের জালি, ফ্যানে আমরা খুবই ভালো মানের নাটগুলো ব্যবহার করি, আপনারা জানেন। গেল। এটা হচ্ছে পিছন সাইড। ক্যাবিনেটটা মজবুত, এমনকি খুবই হার্ডি একটা ক্যাবিনেট ইউজ করার চেষ্টা করেছি, যেহেতু অনেক দূরে যাবে। এমনি আমি কাজ করলে নিজের মনে করে কাজটা করি। আপনারা দেখতে পাচ্ছেন কেবল মেজারমেন্ট, যতটুকু গোছানোভাবে করা সম্ভব আমার দ্বারা আমি ততটুকু চেষ্টা করেছি, এমনকি সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছি এই অ্যাম্পলিফায়ারের ভিতরে। এটায় প্রথমত কোনো নয়েজ নাই, দ্বিতীয়ত অ্যাম্পলিফায়ারটির কেবল মেজারমেন্ট থেকে শুরু করে প্রতিটা জিনিস সাজানো দেখতে পাচ্ছেন। যতটুকু পেরেছি আমার এই ছোট্ট মাথায়, ছোট্ট বয়সে যতটুকু অ্যানালাইসিস করেছি, সব কিছু মাথা খাটিয়ে এক একটা অ্যাম্পলিফায়ার আমি তৈরি করি। এমনকি অ্যাম্পলিফায়ার তৈরির ক্ষেত্রে আমি প্লাবন কী করি, সবসময় মাথায় রাখি যে এই অ্যাম্পলিফায়ারটি আমার, এটা আমার কোনো কাস্টমারের না, সেটা মাথায় রেখেই আমি তৈরি করি। এমনকি তৈরি করার পরে যে কাস্টমার ভাইকে কিছুক্ষণ আগে আমি ভিডিও কলে বলতেছিলাম যে মনে হচ্ছে এটা রেখে দিই, এত সুন্দর হয়েছে। এমনকি এই যে সার্কিটগুলো আছে, এই সার্কিটগুলো একদম রিসেন্টলি, কালকে হয়তো আপনাদের পিসিবি দেখাতে পারবো। এটার 4+4, 2+2, 4 চ্যানেল স্পিকার প্রোটেকশন, তারপরে হচ্ছে এই টোন কন্ট্রোল, সব কিছুর পিসিবি কালকে দেখতে পারবেন। এই যে যেমন তৈরি করা হয়েছে পিআর ইলেকট্রনিক্স 4 চ্যানেল স্পিকার প্রোটেকশন হুইথ রয়েছে হচ্ছে হিট প্রোটেকশন, তারপরে রয়েছে অটো ফ্যান কন্ট্রোল, ডুয়েল অটো ফ্যান কন্ট্রোল। এরপরে হচ্ছে প্রোটেকশন থেকে শুরু করে প্রতিটা সিগন্যালের জন্য রয়েছে LED, এমনকি প্রতিটা রিলের সিগন্যাল দেখার জন্য রয়েছে সিগন্যাল LED। সব কিছু একদম নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। এমনকি এটা আমাদের R&D সার্কিট। এমনকি এখানে দেখতে পাচ্ছেন একটা 2+2 সার্কিট, এটাকেও আমরা টেস্ট করেছি। এটার মডেল নাম্বার দিয়েছি PR বেস কিং ST 100x2 ওয়াট। পিসিবি বাই পিআর ইলেকট্রনিক্স খুলনা, দেখতেই পাচ্ছেন।
এটা হচ্ছে আমাদের 2+2 আর এটা হচ্ছে আমাদের 4+4। এই যে এখানে দেখতেই পাচ্ছেন। এই সার্কিটটা খুব রিসেন্টলি আসছে। এই সার্কিটটা পিসিবি আপনারা দেখতে পাবেন কালকে। ওই সার্কিটটার পিসিবি দেখতে পাবেন কালকে। এই টোন কন্ট্রোলের পিসিবি দেখতে পাবেন কালকে। সবগুলোই চলে আসবে আমাদের স্টকে। এমনকি আমরা প্রতিটা কাজ একদম নিখুঁতভাবে করার চেষ্টা করি, সাজিয়ে করার চেষ্টা করি। আপনারা দেখেছেন এই সুইচগুলো সরাসরি আমি চায়না থেকে আনি, একদম ইউনিক লেভেলের। এমনকি এটা ডাইরেক্টলি চালু হয় 220 ভোল্টে, একদম ঝামেলা মুক্ত। এরপরে ভিতরে আমরা যতটুকু কাজ করেছি ক্লিপ দিয়ে কাজ করার চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছেন জ্যাক সিস্টেম, এইখানে জ্যাক সিস্টেম, এইখানে জ্যাক সিস্টেম, এইখানে জ্যাক সিস্টেম, এইখানে জ্যাক সিস্টেম। যতটুকু যে জায়গায় সেন্সিটিভ, যেমন এনটিসিটা জ্যাক সিস্টেম, যেসব জায়গায় আমাদের জ্যাক প্রয়োজন আছে সেখানে আমরা জ্যাক লাগিয়েছি, যেখানে আমাদের প্রয়োজন নাই সেখানে আমরা লাগাইনি। এমনকি কাজটা যতটুকু গোছালোভাবে করা সম্ভব চেষ্টা করেছি। এরকম অ্যাম্প্লিফায়ার যদি আপনাদের প্রয়োজন হয় সরাসরি পিআর ইলেকট্রনিক্স খুলনা চলে আসতে পারেন, অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। বাংলাদেশের 64 জেলায় আমরা অ্যাম্প্লিফায়ারগুলো বানিয়ে, আইপিএসগুলো বানিয়ে বিক্রি করে থাকি। এমনকি এই যে অ্যাম্প্লিফায়ারটি আছে, এই ধরনের একটা অ্যাম্প্লিফায়ার যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান, পেয়ে যাবেন হচ্ছে মাত্র 12,500 টাকায়। এটার থেকে যদি 10 টাকা কম বলেন সেটা করা সম্ভব না। আমি সর্বোচ্চ কম দামের ভিতরে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি। এই যে যেভাবে দেখতে পাচ্ছেন এরকম প্রতিটা প্রোটেকশন সহকারে ভালো মানের ট্রান্সফরমার থেকে শুরু করে সব কিছু ভালো মানের ব্যবহার করে মাত্র 12,000 টাকায় পাচ্ছেন এই ধরনের অ্যাম্প্লিফায়ার আমার কাছে, যেটা হচ্ছে 200+200 ওয়াটে। এই যেভাবে দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটি নিতে চাইলে, আর যদি এর থেকে বড় চান সেটার প্রাইস সেই সময় জানিয়ে দিব। এর পরবর্তীতে একটা প্রজেক্ট আছে আমাদের, যেটা হচ্ছে 100+100 ওয়াট হচ্ছে ফুল রেঞ্জ এলআর, আর 200 ওয়াট হচ্ছে 200+200 ওয়াট সাব। যার কারণ হচ্ছে এই 4 চ্যানেল স্পিকার প্রোটেকশনটি, এটা স্টুডিও 4 চ্যানেল স্পিকার প্রোটেকশন। এটা যদি আপনারা স্টুডিও হিসাবে ব্যবহার করেন সেক্ষেত্রে যে কোনো 2টা রিলে ব্যবহার করলে হবে, 2 মাথা থেকে ইউজ করতে হবে। যেহেতু 2টা ড্রাইভার দিয়ে করা আছে, স্টুডিওভাবে করতে পারবেন, মানে ইউজ করতে পারবেন। আবার এটাকে 4 চ্যানেল হিসাবেও ইউজ করা যাবে। এমনকি এসটিকে থেকে শুরু করে আপনারা ট্রানজিস্টর যে কোনো অ্যাম্প্লিফায়ার সার্কিটে এটাকে অ্যাসেম্বল করতে পারবেন। হোম অডিওর জন্য বেস্ট একটা স্পিকার প্রোটেকশন। আর এইটা দিয়ে যে প্রজেক্টটা হবে সেটা ট্রান্সফর্মার আমাদের ওইখানে অলরেডি কাজ হয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছেন। ওটার 90% কাজ কমপ্লিট, আরও বাদবাকি কাজ করা হবে। তা এইভাবে হচ্ছে আমাদের দিন যাচ্ছে, এমনকি আমাদের কোয়ালিটি বাড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ছিল আজকের আপডেট। আমি মুখের কথায় না, কাজে প্রমাণ দেওয়ার চেষ্টা করি সব সময়, বা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি। এমনকি কোয়ালিটি আপনারা দেখতেও পাচ্ছেন যে আমি কিভাবে কাজগুলো করে থাকি। প্রচুর পরিমাণে পরিশ্রম করতে থাকি সব সময়। আর যারা মূলত হচ্ছে ওগুলো বলবো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।